তো এখানে আমরা সূত্রটা কি জানি বলো, tan phi ইকুয়াল দেখো অথবা tan থিটা যাই বলো না কেন, tan phi ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। এই ঘটনা কি বুঝছো? tan phi ইকুয়াল প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই কি 1 প্লাস m1 m2। জাস্ট একটা জিনিস মাথায় রাখবা যে ভাইয়া এই ইকুয়েশনটা পুরো সলভ করার পর মানে একদম সলভ করে যখন তুমি অ্যান্সার লিখবা ঠিক সেই মুহূর্তে যে অ্যান্সারটা থাকবে দেখো মানে একদম পুরো সলভ করার পরে যে সমীকরণটা আসবে সেখান থেকে প্লাস নিয়ে পাবো, প্লাস নিয়ে কি পাবা, প্লাস নিয়ে পাবা সূক্ষ্মকোণ, আর মাইনাস নিয়ে কি পাবো বলো তো স্থূলকোণ। মনে থাকবে? দেখো প্লাস নিয়ে পাবো সূক্ষ্মকোণ, এই যে দেখো মনে রাখবে একদম লাস্ট স্টেজে গিয়ে কিন্তু প্লাস নিয়ে পাবো সূক্ষ্মকোণ আর মাইনাস নিয়ে কি পাবো বলো, মাইনাস নিয়ে পাবো স্থূলকোণ। এই যে স্থূলকোণের সমদ্বিখণ্ডক, মাইনাস নিয়ে পাবো স্থূলকোণের সমীকরণ। মনে থাকবে? সমীকরণটা সলভ করার পর একদম লাস্টে গিয়ে প্লাস নিয়ে পাবা সূক্ষ্মকোণ আর মাইনাস নিয়ে পাবা কি বলতো স্থূলকোণ। ঠিক আছে, তো চলো আমরা এখন এমসিকিউ সলভে চলে যাই। এগুলো খুব ইজি টাইপের কোশ্চেন আসে।